দেবলীনার বাবার মেসিভ হার্ট অ্যাটাকের খবর রটিয়ে এবার দেবলীনা এবং ঈশানের বিয়ের দিন তারিখ ঘনিয়ে আনার ব্যবস্থা করলো জয়িতা এবং দেবলীনা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ওর মমকে বলতে থাকে যে মম, যে কোনো মূল্যে হোক না কারণ এমন একটা কিছু তোমাকে করতে হবে যাতে করে কিনা ইন্দ্রাণী আন্টি এক পর্যায়ে বাধ্য হয়ে যায় আমার এবং ঈশানের বিয়েটা তড়িঘড়ি করে দিতে, এবং সেটা রেজিস্ট্রি ম্যারেজই হোক না কেন, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন আমাদের বিয়েটা সেরে ফেলতেই হবে। কারণ রীতিমতো আয়ুষ, ঈশান এবং কুসুম মিলে সেই রূপসায়ক গ্রামে গিয়ে অনুশ্রীকে সেখান থেকে বউ করে চন্দননগরে গাঙ্গুলি হাউসে ঢোকানোর ব্যবস্থা করছে। সেটা এই দেবলীনা বেঁচে থাকতে কোনো মতে হতে দেবে না মম। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে এখন একটা মাত্র উপায় আমাদের হাতে আছে, সেটা হলো গিয়ে তোমার বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের একটা নাটক সাজাতে হবে, এবং এতে করে তোমার বাবার শেষ ইচ্ছে পূরণ করার আর কথা বলে তোমার এবং ঈশানের বিয়েটা সম্পন্ন করতে হবে। এছাড়া আমাদের বেবি কোনো রকম কোনো আর অপশান নেই। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা রীতিমতো গাঙ্গুলি পরিবারের সকলের মাঝে বসে থাকে, এবং সেখানে যখন কিনা হঠাৎ করে দেবলীনার ফোন বেজে ওঠে, এবং দেবলীনা যখন কিনা হঠাৎ করেই চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে হোয়াট মম, এটা কোনো মতে হতে পারে না মম, তুমি এক্ষুনি হসপিটালে নিয়ে পৌঁছো ড্যাডকে, আমি এক্ষুনি সেখানে পৌঁছচ্ছি। ঠিক সেই মুহূর্তে রানী যখন বলতে লাগে কী হয়েছে দেবলীনা, তুমি এতটা হাইপার হয়ে পড়লে কেন, বলো তো কী হয়েছে তোমার ড্যাডের, বলো কিছু একটা তো হয়েছে বলো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কাঁদতে থাকে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে এই মেয়ের এই নাটকীয় কান্না না আমার আর সহ্য হয় না, নির্ঘাত আবার কোনো রকম কোনো নোংরা খেলা খেলবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি আমার ড্যাডের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং বাবাকে নাকি কোনো মতেই বাঁচানো যাবে বলে অন্তত মনে হচ্ছে না মম, এক্ষুনি ড্যাডকে নিয়ে হসপিটালে ছুটছে, এক্ষুনি আমার সেখানে যেতে হবে আন্টি, আমার ড্যাড বাঁচবে তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি একা কেন সেখানে যাবে বলো তো, আমরা বরঞ্চ সকলে মিলে সেখানে যাবো, আমরাও দেখি কী হয়েছে। ঠিক সেই সময় যখন কিনা হসপিটালে ছুটে যাওয়ার আগ মুহূর্তে যখন কিনা জয়িতা সেই হসপিটালে গিয়ে সকলকে টাকার প্রলোভন দেখিয়ে যখন কিনা কিনে নেয় এবং বলতে থাকে যে আমি যেরকমটা বলেছি আপনাদেরকে সেরকমটাই করতে হবে, পেশেন্টের কন্ডিশন এতটাই ক্রিটিক্যাল যে পেশেন্ট কোনো মতেই জ্ঞানে ফিরছে না, এবং তার থেকে বড় কথা পেশেন্টের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেরকমই কথা আপনাকে কিন্তু ইন্দ্রাণীর সামনে বলতে হবে, এবং কোনো মতেই যাতে ইন্দ্রাণী এটা না টের পায় যে এই সমস্ত কিছু রীতিমতো একটা অভিনয় ছাড়া কোনো কিছু নেই, সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এর জন্য কিন্তু আপনাদেরকে কারি টাকা দিয়েছি আমি। ঠিক সেই সময় হসপিটালে পৌঁছানো মাত্র জয়িতা যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে অঝরে কাঁদতে থাকে, এবং জয়িতা যখন কিনা দেবলীনাকে চাপটে ধরে বলতে থাকে যে বেবি তুমি একদম কাঁদবে না, একদম ভেঙে পড়বে না, তুমি ভেঙে পড়লে তোমার ড্যাডের এই অবস্থা, আমি কোথায় যাই বলো তো। তোমার ড্যাডের জানো তো একটা শেষ ইচ্ছে ছিল, সেটা হলো কি সে তোমার এবং ঈশানের বিয়েটা দেখে যেতে চায়, অথচ সেই ইচ্ছেটাও পূরণ হলো না। ইন্দ্রাণী তুই এতটা দেরিতেই ফেলেছিস বিয়ের ডেটটা, যে আজ আমার স্বামী অন্তত নিজের শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারছে না, জানিস তো বেচারা দেখ লাইফ সাপোর্টে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন কিনা দেবলীনার ড্যাডের সঙ্গে দেখা করার জন্য সেখানে যায় আইসিইউ রুমে, এবং সেখানে যখন কিনা দেবলীনার ড্যাড বলতে থাকে যে আমার শেষ ইচ্ছে তো এতটুকুই ছিল যে আমি দেবলীনাকে পাত্রস্তর করে দিতে পারলে অন্তত আমার বাবা হওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করতে পারতাম এবং আমি নিশ্চিন্ত হতাম। এখন তো কোনো মতেই মনে হয় না যে সমস্ত কিছু সম্ভব। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।